আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাস করতেছি, কিন্তু হঠাৎ করে লাবণীর কথা মনে পড়ে গেল, তাই আর ক্লাস করতে মন চাচ্ছে না। বাহিরে এসে লাবণীকে কল দিলাম, লাবণী কল ধরছে না। এভাবে অনেকবার কল দিলাম, পরে লাবণী কল ধরেছে। কল ধরতেই আমি লাবণীকে বললাম, হ্যালো, কি করছো? আমার ফোন ধরছো না কেন? লাবণী বলল, আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল ধরতে পারিনি, সরি বাবু। আমি বললাম, তুমি আসবে কখন? আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। লাবণী বলল, আমি গাড়ি নিয়ে আসতেছি, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। লাবণী কিছুক্ষণ পর চলে আসলো। আমি গিয়ে গাড়িতে বসলাম। ঠিক তখনই লাবণী আমাকে বলল, বাবুটার কি কিছু হয়েছে? আমি বললাম, কিছু হয়নি। লাবণী বলল, তাহলে কোনো কথা বলছো না কেন? আমি বললাম, এখন কথা বলতে ভালো লাগছে না। লাবণী বলল, আমাকে বলো কি হয়েছে। আমি বললাম, যেন আজকে কতগুলো ছেলে আমাকে বাজে কথা বলেছে। লাবণী বলল, কি বলেছে? আমি বললাম, ওরা বলেছে আমি নাকি বউয়ের টাকা দিয়ে চলি। পুরো মিথ্যা কথা। লাবণী বলল, ওরা কি করে জানলো আমি তোমার বউ? আমি বলেছি তুমি আমার বউ, কারণ ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলেছিল তাই। লাবণী বলল, আচ্ছা রাগ করো না, আর ওদের কথায় কান দিবে না। আমি বললাম, লাবণী আমি আর পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। লাবণী বলল, অপর কি বলছো এসব? আমি বললাম, ঠিকই বলছি আমি। আমি আর পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। লাবণী বলল, আচ্ছা অপর, তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? যদি রাগ করে থাকো আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি বললাম, তুমি যা ভাবছো তা নয়, আমার আর পড়ালেখা করতে ইচ্ছে করে না, আমি একটা জব করতে চাই প্লিজ। লাবণী বলল, আগে বাসায় চলো, পরে এই বিষয় নিয়ে কথা বলবো কেমন? আমি আর লাবণী দুজনেই বাসায় চলে আসলাম। রান্না করে দুজনে খাবার খেয়ে শুয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল, অপর তুমি জব করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত বলো? লাবণী বলল, কিছু দিন পর তোমার ফাইনাল এক্সাম, তুমি এক্সামটা দাও, তারপর তোমাকে আমার কোম্পানিতে নিতে পারি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। দিন যাচ্ছে দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসায়। এভাবে অনেক দিন কেটে গেল। দেখতে দেখতে আমার এক্সাম চলে আসলো। এক্সাম খুব ভালো হলো। দেখতে দেখতে এক্সাম শেষ। লাবণী ও আমার জন্য একটা জব ঠিক করলো। এখনো পরিবারের কেউ আমাদের বিয়ে মেনে নেয়নি। লাবণী খালামণির সাথে মাঝে মাঝে কথা বলে, আর আমি আম্মুর সাথে কথা বলি, এতটুকুই। আমার আজকে জব ইন্টারভিউ। লাবণী আমাকে 9টা বাজে ওর কোম্পানিতে উপস্থিত থাকতে বলেছে। আমি লাবণীর কথা মতো কাগজপত্র নিয়ে ঠিক 9টায় ওর কোম্পানিতে উপস্থিত হলাম। বসে আছি লাবণীর জন্য, কিন্তু তার আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, আর এসেই আমাকে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকতেছে। আমি বললাম, জি আসতেছি। মেয়েটার কথা মতো ইন্টারভিউ রুমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম, ম্যাডাম আসতে পারি? ম্যাডাম বললেন, জি আসুন। অন্যদিকে ফিরে আছে আজব। আমি ভিতরে যেতেই ম্যাডাম আমাকে বলল, তো মিস্টার অপূর্ব, আপনি কেন জব করতে চান? আমি বললাম, ম্যাডাম আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমার জবটা খুব দরকার। ম্যাডাম বলল, কেন, আপনি কি এখন আপনার বউয়ের পায়ে দাঁড়িয়ে আছেন নাকি? আমি বললাম, না ম্যাম, আমার পায়ে দাঁড়িয়ে আছি, টাকা পয়সা ইনকাম করতে চাই, তাই জব করব। ম্যাডাম বলল, কেন, আপনার বউ আপনাকে হাত খরচের জন্য টাকা দেয় না নাকি? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই লাবণী, কারণ ওর কথাগুলো আর ভয়েসটাও সেম লাবণীর।
আচ্ছা লাবণী আমার ম্যাডাম না তো। দুজনে চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। চুপ থাকতে দেখে ম্যাডাম আমাকে বলল, কি হলো কথা বলছেন না কেন? আমি বললাম তেমন কিছু না। আচ্ছা ম্যাডাম আপনি ওইদিকে ফিরে আছেন কেন? আমি এই কথা বলার সাথে সাথে ম্যাডাম আমার দিকে ফিরল। আমি যেটা ভাবছি সেটাই হয়েছে, কারণ এটা লাবণী। তার মানে লাবণী আমার ম্যাডাম। আমি তো একদৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছি। লাবণী আমার এই অবস্থা দেখে বলল, কি হাঁ করে কি দেখো? আমি বললাম আমি আমার ম্যাডাম বউকে দেখি। লাবণী বলল, বাহবা খুব সুন্দর নাম তো, ম্যাডাম বউ। আমি বললাম তুমি তাহলে আমার ম্যাডাম? লাবণী বলল, হুমম শুধু অফিসে, আর এমনিতে তো আমি তোমার পাগলি বউ। আমি বললাম তার মানে আমি জবটা পেয়ে গেছি? লাবণী বলল, হুমম আমার জামাই পাবে না তো কে পাবে? আমি বললাম জানো আম্মু ঠিকই বলতো, আমার দ্বারা কিছুই হবে না। আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না। এখন দেখি আম্মুর কথাটা ঠিক। লাবণী বলল, এমন করে কেন বলছো? তুমি তোমার ট্যালেন্টের কারণে জবটা পেয়েছো। আমি বললাম হুমম হয়তো। লাবণী বলল, আচ্ছা চলো। আমি বললাম কোথায় যাব? লাবণী বলল, বারে নতুন জব পেয়েছো ট্রিট দিবা না? আমি বললাম হুমম দিব, আগে বেতন পাই তারপর ট্রিট দিব। লাবণী বলল, আচ্ছা এখন চলো আমি তোমাকে ট্রিট দিব। আমি বললাম তুমি কেন দিবে ট্রিট? লাবণী বলল, মিস্টার অপূর্ব আজকে আমার হাজবেন্ড চাকরি পেয়েছে, সেজন্য আমি তোমাকে ট্রিট দিব। আমি বললাম তাই নাকি, আমি তো ভুলেই গিয়েছিলাম। এরপর আমি আর লাবণী বাহিরে চলে গেলাম। লাবণী আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অনেক কিছু খেলাম, সব বিল লাবণী দিল। পরে আবার অফিসে চলে আসলাম। অফিসে লাবণীর পার্সোনাল রুম আর আমার অন্যদের সাথে একই রুমে। লাবণী আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল তার ডেস্কে। আমার সাথে একটা ছেলে আর একটা মেয়ে, আমরা তিনজন মিলে একটা টিম। আমি বসে বসে অফিসের কাজ করছি। ঠিক তখনই পাশের ছেলেটা আমাকে বলতে লাগলো। ছেলেটা বলল হাই। আমি বললাম ভাইয়া, কনগ্রেচুলেশনস। মেয়েটা বলল হাই ভাইয়া, কনগ্রেচুলেশনস। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ। ছেলেটা বলল, ভাইয়া আপনার নামটা কি? আমি বললাম অপূর্ব ইসলাম। আপনাদের নাম কি? ছেলেটা বলল, ভাইয়া আমার নাম জুবাইর। মেয়েটা বলল, ভাইয়া আমার নাম ইশরাত জাহান অরিন। আমি বললাম বাবা খুব সুন্দর নাম। আমি বললাম আপনাকে জুবাইর ভাইয়া বলে ডাকলে কি কিছু মনে করবেন? না না, কি মনে করব, কিছুই মনে করার নেই। জুবাইর বলল, ভাইয়াকে দেখেই মনে হলো ভাইয়া খুব ভালো। আমি বললাম আপনারাও খুব ভালো, আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। অরিন বলল, আচ্ছা ভাইয়া আমাদের ট্রিট দিবেন না? জুবাইর বলল, হ্যাঁ ভাইয়া ট্রিট কিন্তু লাগবেই, নতুন জব পেয়েছেন। আমি বললাম আচ্ছা ট্রিট দিব, অফিস বন্ধ হলে কেমন? জুবাইর বলল, আচ্ছা ভাইয়া। অরিন বলল, ঠিক আছে ভাইয়া। এরপর আমি অফিস শেষ করে লাবণীর রুমে গেলাম। গিয়ে আমি লাবণীকে বললাম, আমি আসতে পারি ম্যাম? লাবণী বলল, হুমম আসো, আর শুনো আমাকে ম্যাম বলবে না। আর আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এখনো কাজ করছো যে? লাবণী বলল, আর বলো না, কালকে একটা ডিল আছে তাই। তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও। আমি অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসবো। আমি বললাম তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে আসতে পারবে? লাবণী বলল, কোথায় যাব? আমি বললাম জুবাইর আর অরিন আছে না, তাদের ট্রিট দিব। লাবণী বলল, না বাবু আমি এখন অনেক ব্যস্ত, এই নাও 5,000 টাকা, তাদেরকে ট্রিট দাও। আমি বললাম তুমি আসলে আমার ভালো লাগতো। লাবণী বলল, আজকে না অন্য একদিন যাব। আমরা দুজনে কথা বলছি, হঠাৎ করে লাবণীর ফোনে একটা কল আসলো, ওর বসের কল। কলটা ধরে লাবণী বলল, জি স্যার আসতেছি। আমি বললাম তুমি কোথায় যাবে? লাবণী বলল, বসু ফোন করে বলল তার রুমে যেতে, কালকের ডিল নিয়ে কি যেন কথা বলবে। লাবণী আমাকে বাই বলে চলে গেল।
আমি জুবাইর আর অরিনকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের ভিতরে বসে বসে গল্প করছি। হুট করে জুবাইর আমাকে বলে উঠল, ভাইয়া, আমরা দিনের পর দিন এক কষ্ট করে প্রমোশন পাই না, আর লাবণী ম্যাম বসের সাথে থেকে রাতারাতি প্রমোশন পেয়েছে। আমি বললাম, কি বলেন এইসব? জুবাইর বলল, ভাইয়া, বিশ্বাস না হলে আপনার পিছনে তাকিয়ে দেখুন। আমি জুবাইরের কথা মতো পিছনে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ পিছনে তাকিয়ে দেখি লাবণী একটা ছেলের সাথে বসে আছে আর খুব হাসি মুখে কথা বলছে। কিন্তু লাবণী তো বলেছিল বসের সাথে কালকের দিন নিয়ে কথা বলবে। এই তাহলে আসল ঘটনা। আমি না আর সহ্য করতে পারছি না, না পারছি নিজে সহ্য করতে, না পারছি লাবণীকে কিছু বলতে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, সোজা বাহিরে চলে আসলাম। বাহিরে আসতেই চোখ দিয়ে অনবরত বৃষ্টি নামতে শুরু করলো। একটা কথা ভেবে পারছি না যে আমি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করিনি, বউকে ভালোবাসবো বলে সে বউ আজ কিনেছি। আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে লাবণী আমাকে এতটা ভালোবাসে, সেই লাবণী কিভাবে এমন কাজ করতে পারলো। বাহিরে এসে জুবাইর আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, কিছু কি হয়েছে? আমি বললাম, না, চোখে হয়তো ময়লা গেছে তাই। জুবাইর বলল, ভাইয়া, আমি দেখছি। আমি বললাম, না না, দেখা লাগবে না, এখন ঠিক আছে। জুবাইর বলল, ভাইয়া, আজ তাহলে আসি, কালকে দেখা হবে। আমি বললাম, বাই, ভালোভাবে যেও। আমি জুবাইর আর অরিনকে বিদায় দিয়ে একটা গাড়ি করে বাসায় চলে আসলাম। দেখি লাবণী এখনো আসেনি। আমি বাসায় ঢুকে অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অনেক কান্নাও করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। লাবণীর ডাকে ঘুমটা ভেঙে গেল। আমাকে ঘুম থেকে উঠতে দেখে লাবণী বলল, বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।